প্রাচীনকালে যখন পৃথিবীর বুকে সভ্যতার বিকাশের উষ্ণ লগ্ন, তখন এক অনন্য অঞ্চল তার জন্ম দিয়েছিল, মেসোপটেমিয়া। দুই নদীর মাঝে অবস্থিত এই উর্বর ভূমি টাইগ্রিস ও ইউফ্রেটিস হয়ে উঠেছিল মানবজাতির প্রথম স্থায়ী বসতি এবং সভ্যতার সূতিকাগার। মেসোপটেমিয়া, যার অর্থ দুই নদীর মধ্যবর্তী ভূমি, এর উত্তরে রয়েছে তুরস্ক, পূর্ব ইরান এবং পশ্চিমে সিরিয়া ও জর্ডান। এই অঞ্চলের উর্বর মাটি এবং পর্যাপ্ত জলের সরবরাহ কৃষিকাজ ও বসতি স্থাপনের জন্য আদর্শ ছিল। মেসোপটেমিয়ার খ্রিস্টপূর্ব ৪র্থ সহস্রাব্দে সুমেরীয় সভ্যতা বিকাশ লাভ করে। এরপর একে একে আক্কাদীয়, ব্যাবিলনীয় এবং অ্যাসিরীয় সভ্যতা গড়ে ওঠে। এই সভ্যতাগুলো মানবজাতির ইতিহাসে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। সুমেরীয়রা সর্বপ্রথম কিউনিফর্ম লিখন পদ্ধতি আবিষ্কার করে, যা তাদের জ্ঞান এবং সংস্কৃতিকে লিপিবদ্ধ করতে সাহায্য করে। তারা জ্যোতির্বিদ্যা, গণিত এবং চিকিৎসা শাস্ত্রেও পারদর্শী ছিল। এছাড়া তারা জিগ্গুরাত নামে এক বিশাল মন্দির নির্মাণ করে, যা তাদের স্থাপত্যকলার উদাহরণ। সুমেরীয়দের পর আক্কাদীয়রা মেসোপটেমিয়ার ক্ষমতা দখল করে এবং তাদের সংস্কৃতি ছড়িয়ে দেয়। এরপর ব্যাবিলনীয়রা হাম্মুরাবির আইন সংহিতা তৈরি করে, যা ন্যায় বিচার এবং শাসনের ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল। অ্যাসিরীয়রা তাদের সামরিক শক্তি এবং সাম্রাজ্য বিস্তারের জন্য পরিচিত ছিল। মেসোপটেমিয়ার সভ্যতা মানবজাতিকে অনেক মূল্যবান সম্পদ দিয়েছে। লিখন পদ্ধতি, আইন, জ্যোতির্বিদ্যা, গণিত, স্থাপত্যকলা এবং আরও অনেক ক্ষেত্রে তারা অগ্রণী ভূমিকা পালন করেছে। তাদের অবদান ছাড়া মানব সভ্যতা হয়তো আজকের এই পর্যায়ে পৌঁছাতে পারত না। মেসোপটেমিয়া দুই নদীর মাঝে এক উর্বর ভূমি, মানবজাতির ইতিহাসে এক বিশাল স্থান দখল করে আছে। এই অঞ্চলে গড়ে ওঠা সভ্যতাগুলো মানবজাতির জ্ঞান, সংস্কৃতি এবং অগ্রগতির পথে অনেক বড় অবদান রেখেছে। মেসোপটেমিয়া সত্যি সভ্যতার আঁতুড়ঘর। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।